নোটে শাক ভাজা করবো আজকে, ওই জন্য কড়াইটা বসিয়ে দিলাম। 5 ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কাও দিলাম। আর এখানে সমস্ত শাকের মধ্যে লাল শাক আছে, লাউ শাক আছে, নোটে শাক আছে, 5 মেশালি শাক দিয়ে নোটে শাকটাকে ভাজা করবো। যেহেতু নোটে শাকটা অল্প ছিল, তাই সব শাকের মধ্যে এটাকে মিশিয়ে দিচ্ছি। নোটে শাকটা আলাদাভাবে ভাজা করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, আর সব শাকের মধ্যে মিশিয়ে দিলে তার তো স্বাদটা পাওয়া যায় না। তবুও আজকে যেহেতু অল্প ছিল, ওই জন্য সব শাকের মধ্যে দিয়েই করতে হলো। শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, এর মধ্যে 2-1টা লাল শাকও ছিল, আর উপরে লাগিয়েছিলাম আমি, সেগুলোই তুলে দিয়েছিলাম। পরিমাণ মতো একটু মিষ্টি লবণ দিয়ে দিলাম। ওমা, তুমি কি করছো? আমি ওই মাছের জন্য ওই সর্ষে লঙ্কা একটু বাটছি। ও মাছে আচ্ছা, দিবা বাটো। তাই। ঠিক আছে, বেটে দাও তাহলে। একটু সামান্য জল দিয়ে শাকটা ঢেকে দেবো। ওদিকে শাকটা হয়ে গেলে, কালকে কয়েক পিস মাছ আছে, তো সেটা ভাবছি মাছগুলোকে না আমি একটু তেঁতুল দিয়ে ঝাল টক ধরনের করবো। তো ওই জন্য মাকে বলেছিলাম একটু সর্ষে লঙ্কা বেটে দিতে। মা এখানে সর্ষে লঙ্কাটা বেটে দিয়েছে, তাই আমি একটু তেঁতুলটাকে একটু লবণ দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু গুলে নেব। গুলে নিয়ে তারপর শাকটা হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। তারপর মাছ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে কিন্তু আমি তেঁতুলের ঝাল টকটা রান্না করব। শাকটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবার শাকটাকে তুলে রাখবো। শাকটা রান্না করার পরেই কতটুকু হয়ে গেল। মাছের মধ্যে আমি কিন্তু লবণ হলুদ মেখে নেব। আর মা ওদিকে বসিয়েছে ভেন্ডি সিদ্ধ। ভেন্ডি সিদ্ধটা হয়ে গেলে মাছটাকে ভেজে নেব। মাছের লেজার পিসগুলো বেশ বড় বড় ছিল। ভেবেছিলাম মাছের লেজার পিস দিয়ে একটু লেজা ভর্তা করবো, অনেকদিন ধরে ভাবছি, কিন্তু সেটা আর আজকে হলো না, অন্য আরেকদিন করবো। ভেন্ডি সিদ্ধটা হয়ে গেলে নামিয়ে রাখবো। এই তোমার মাছের এই ঝোলটা করে আলু পটল কেটে রেখেছি, ওইটা তরকারি করে নিবা। এই আলু পটলের তরকারি হবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। প্রথমে কড়াইটা বসিয়ে আমি মাছটা ভেজে নেব। খুব একটা বেশি পরিমাণ তেল ব্যবহার করব না। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো। কালকে যেমন করলাম, মাছের পিসগুলো এবারে উল্টে দেব। বেশ একটু লাল লাল করে ভাজলে এই ঝাল টকটা কিন্তু খেতে বেশ ভালো হয়। আর আগে আমরা ছোটোবেলায় খেতাম, মা রান্না করতে ওই ঝাল টক খেতে কিন্তু খুব ভালো লাগতো। সর্ষে লঙ্কা বাটা দিয়ে একটু ঝাল টক করে করলে ঝাল টকটা খেতে ভালো হয়। এইদিকে ভেন্ডি সিদ্ধটা হয়ে গেছে, মাছটা ভাজা হতে হতে আমি ভেন্ডি সিদ্ধটা তুলে রাখবো। মাছগুলোকে একটু ঠিক লাল লাল করে ভেজে নিয়ে তারপর কিন্তু এই টকটা রান্না করতে হবে। এবার মাছগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে লঙ্কা দুটোই বাটা আছে, এটা দিয়ে দিলাম। তারপর কিন্তু পরিমাণ মতো আমি দিয়ে দেবো এখানে লবণ আর হলুদ।
তারপর হালকা একটু ফ্রাই করে নিয়ে আমি কিন্তু টকটা দেবো, কারণ টকটা দিলে এটা একটু অন্য কিছু থাকলে সিদ্ধ হতে চায় না। আজকে তো আমার কোনো সবজি নেই, বেগুন বা আলু দিয়েও করা যায়, তাই আমি অল্প করে এটাকে ভেজে নেব। হালকা করে না ভাজলে সর্ষেটার স্বাদ পাওয়া যায় না। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে টকটা দিয়ে দেবো, একটু বাটি ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। এরপর একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তারপর ঝোলটা হালকা একটু ফুটে এলে নামিয়ে দেবো। এরপর আলু পটলের তরকারিটা বসানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপর কেটে ধুয়ে রাখা আলু পটলগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা, পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। সমস্তটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপর একটু জল দেবো। আলু পটলের মধ্যে আমি কিন্তু কয়েকটা সয়াবিন দিয়ে দিলাম। তারপর কিন্তু ঝোলটা ফুটিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেবো। তাহলে কিন্তু আলু পটল সয়াবিন হয়ে যাবে।